সেম সাইফ মোস্তাফিজ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। 5 আগস্টের পরে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে অনেক আলাপ হয়েছে এবং পক্ষে বিপক্ষে নানা রকম মতামতই রাজনীতির মাঠে ছিল। আবার নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি উঠছে। আজকে একজন উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার। তো এর আগে পদক্ষেপটা কেন নেয় নাই সরকার? শুধুমাত্র কি রাজনৈতিক অনৈক্যের কারণেই, নাকি ঐক্য হয়েছে সেই কারণে সরকার পদক্ষেপ নিতে যাচ্ছে? আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় যে একটা প্রক্রিয়াগত একটা দিক তো অবশ্যই আছে। শুধুমাত্র মানে ক্ষমতা এসে বা একটা প্রক্রিয়া ছাড়া একটা দলকে তো ওইভাবে নিষিদ্ধ করার একটা জায়গা থাকে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই গত 6 মাস ধরে যে প্রক্রিয়াধীন একটা অবস্থা ছিল এবং রাজনৈতিক যে দলগুলোর মধ্যে অবস্থান ছিল, সেই জায়গা থেকে আমরা এখন দেখতে পাচ্ছি সবার মধ্যে একটা ঐক্যমতের জায়গায় পৌঁছেছে যে আসলে এই দলটি যারা ফ্যাসিজম চর্চা করে এত বছর আসলে খুন গুণের রাজনীতি করেছে, তাদের অবশ্যই রাজনীতি নিষিদ্ধ হওয়া প্রয়োজন। কারণ আমরা দুদিন আগেই দেখলাম যে স্বৈরাচারী হাসিনা তিনি আবার মানে কোনো রকম লজ্জা বালাই না রেখে আবার সে লাইভে আসলো এবং তার সেই জায়গা থেকে তার যে বয়ান, তার যে স্বজন হারানোর বেদনা, সেই সেম স্ট্র্যাটেজিক্যাল যে কথাবার্তাগুলো, সেগুলো মানুষের প্রচন্ড মর্মাহত এবং আহত হয় জায়গায়, এবং তাদের মধ্যে কোনো রকম বিন্দুমাত্র অনুশোচনা পর্যায়ে মানুষ দেখেনি। এটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি গুণের রাজনীতি, এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে অবশ্যই রাজনীতির দলগুলো আছে তারাও চাইছে। আমরা দুদিন আগে দেখলাম যে স্বৈরাচারী হাসিনা সেই জায়গা থেকে আমার মনে হয় যে কোনো রকম লজ্জা বলেছেন যে বালাই না রেখে দ্রুতই আবার সে লাইভে আসছে এবং তার সেই জায়গা থেকে। কিন্তু মানে এইটা উপলব্ধি করতে 6 মাস লাগলো কেন সরকারের? বা সরকার কেন 6 মাস পরে এসে মনে করলেন যে এখন নিষিদ্ধ করা দরকার? কারণ আওয়ামী লীগ গত 15 বছরে কি করেছে, জুলাই আগস্টে কি করেছে, এটা তো জাতির কাছে দৃশ্যমানে ছিল। আপনি বলছেন প্রক্রিয়াগত একটা বিষয়, ছাত্রলীগকেও তো নিষিদ্ধ করা হয়েছে, সেটি তো আওয়ামী লীগেরই ছাত্র সংগঠন। তাহলে আওয়ামী লীগ গণহত্যার দায়ে নিষিদ্ধ করা হয়নি, শুধুমাত্র রাজনৈতিক প্রক্রিয়ার কথা বলে? শুধুমাত্র প্রক্রিয়া না, আমি তো বলেছি যে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে একটি মানে ঐক্যমতের ভিত্তিতে এই ব্যাপারটি আসা উচিত ছিল, এবং সেই জায়গাতে প্রথমে হয়তো বা ওই ব্যাপারটা ছিল না, যেটা আমরা গত 2 দিন ধরে দেখছি। মানে সবাই আবার একটা ঐক্যমতের জায়গায় পৌঁছেছে যে এই দলটি অবশ্যই নিষিদ্ধ হওয়া প্রয়োজন। জি, নাসির উদ্দিন নাসির, আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে বা একটা ঐক্যের জায়গায় দাঁড়িয়েছে, এটি মনে হওয়ার কারণ আছে কিনা, বা আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমরা একটু ভিন্নভাবে বিষয়টি দেখতে চাই। সেটি হচ্ছে আওয়ামী লীগ গত 15.5 বছর ধরে যে প্যাসিবাদ তৈরি করেছে, এবং বিশেষ করে এই প্যাসিবাদ তৈরি করতে গিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে গত 15.5 বছর ধরে, প্রত্যেকটি আন্দোলনকে বাধাগ্রস্ত করতে তারা যেরকম ভূমিকা পালন করেছে, সেটি পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এবং একই সাথে জুলাইয়ের যেই গণ অভ্যুত্থান ছিল, তার পূর্বে জুলাই এবং আগস্টের যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যেভাবে 2000-এরও বেশি ছাত্র জনতাকে গুলি করে শহীদ করেছেন, তার বিপরীতে আওয়ামী লীগের যে বাংলাদেশে যে রাজনীতি এখনো পর্যন্ত যে তারা একটি নিষিদ্ধ হয়নি, সেটি খুবই আশ্চর্য, মানে এটি খুবই বিস্মিত হওয়া উচিত। আমরা মনে করছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে বাংলাদেশের জনগণের মধ্যে এক ধরনের ঐক্য তৈরি রয়েছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আপনি দেখেছেন যে ছাত্রলীগকে একটি নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করেছে সন্ত্রাস বিরোধী আইন। কিন্তু আমরা দেখেছি সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করে শুধু একটি স্বাভাবিক এইরকম ঘটনা ঘটেছে, কিন্তু এর বিপরীতে যে ছাত্রলীগকে নিষিদ্ধ পরবর্তী সময়ে যেরকম শক্ত ব্যবস্থা নেওয়া উচিত, সেরকম কোনো কিছুই আমরা দেখিনি। আমরা আপনাকে বলতে চাই সেটি হচ্ছে ছাত্রলীগের কোনো শীর্ষ সন্ত্রাসীকে এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করতে পারেনি। 2-4 জন যারা গ্রেপ্তার হয়েছে, সেটি আমরা ছাত্র জনতাই তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করেছি, অথবা দৃশ্যমান যে শক্ত পদক্ষেপ সেটি আমরা দেখিনি। এবং আমরা দেখেছি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ঢাকায় অনেকে অবস্থান করছেন, অনেকে দেশ থেকে পালিয়ে গিয়েছেন। সুতরাং আমরা মনে করছি শুধুমাত্র একটি নির্বাহী আদেশে যদি ছাত্রলীগের মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তাহলে আওয়ামী লীগের যে দুঃশাসন অপশাসন, তারা যে এতগুলো মানুষকে হত্যা করেছে, সেটি এই বিষয়ে ব্যাপকভাবে সংজ্ঞায়িত করবে না। সুতরাং আমি মনে করছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে আমাদের একটি ঐক্যমত তৈরি হওয়া উচিত, বা প্রক্রিয়াগত বিষয়। আমরা মনে করছি যে সংবিধানের এখন অনুচ্ছেদের যে 47 যে আমাদের অনুচ্ছেদ রয়েছে, সেই অনুচ্ছেদের ভিত্তিতে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি গণমাধ্যমে বলেছেন, সেটি একটি প্রক্রিয়া হতে পারে।
অথবা আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করতে পারি, অর্থাৎ জুলাই এবং আগস্টে। এর বাইরে গত 15.5 বছর ধরে যেরকম দুঃশাসন, অপশাসন, গুম খুনের রাজনীতি কায়েম করেছে, তার বিপরীতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে। এর বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্যমত তৈরি করতে হবে। সব মোটামুটি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে যদি একটি ঐক্যমত স্থাপন হয়, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে। এর বাইরে জনগণের একটি ঐক্যমত লাগবে, বা জনগণ আসলে কি চায়, জনগণকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় নাকি চায় না, তার একটি ব্যাপক বিস্তার আলাপ আলোচনা দরকার রয়েছে। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ যে জনগণের সিদ্ধান্তের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাহলে জনগণ সেই সিদ্ধান্ত তো নিতে হলে আমাদের অবশ্যই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলে সেটি সব থেকে কার্যকর হবে বলে মনে করছি। এর বাইরে যদি নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের বিচার বাধাগ্রস্ত করা হয় অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, সেটি ছাত্রলীগের যে নির্বাহী আদেশে যেরকম নিষিদ্ধ হয়েছে সেরকম একটি প্রক্রিয়া হবে বলে আমরা মনে করছি। কার্যকরভাবে করতে হলে অবশ্যই বিচারের প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে, অথবা জনগণের সিদ্ধান্তের মাধ্যমে করতে পারলে সেটি সবচেয়ে গ্রহণযোগ্য হবে বলে আমরা মনে করছি। জি, সাইফ মুস্তাফিজ, এই অভিযোগটা আমরা প্রায়ই শুনি যে আসলে 5 আগস্টের পরে যারা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে বা গণহত্যা চালিয়েছে তাদের অনেকেই কিন্তু ধরাছোঁয়ার বাইরে। এবং যেটি নাসিরউদ্দিন নাসির বললেন, ছাত্রলীগে যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, যাদের ফুটেজ আমরা গণমাধ্যমে দেখেছি, অস্ত্রসহ দেখেছি, গুলি করছে, তাদেরকেও দেখছি, অনেকেই কিন্তু ধরাছোঁয়ার বাইরে বা অনেকেই ধরা যায়নি, তারা পালিয়ে গেছেন। এখন শুধু কাগজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করলাম কিন্তু খুব ব্যবস্থা নিলাম না, এতে খুব একটা কার্যকর হবে কিনা? না, আমি এই ব্যাপারে আসলে একমত যে আমাদের যে বিচারিক প্রক্রিয়া সেটা আসলে ওরকম স্ট্রংলি আমরা দেখিনি, যেটা হওয়া উচিত ছিল প্রথমেই তাদেরকে ধরার ব্যাপারে। সেখানে আমরা দেখেছি যে, আমরা জানি যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় 600-র উপরে নেতাকর্মী ছিল, তাদেরকে কোন প্রক্রিয়া আসলে ছাড়া হয়েছে সেগুলো আসলে আমাদের জানার ব্যাপার রয়েছে। এই জায়গায় আমাদের একটা ফ্রাস্ট্রেশনের জায়গা আছে যে তারা কেন এভাবে পালিয়ে গেল। এছাড়াও আমি মনে করি যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে তাদেরও দায়ভার কিছুটা নিতে হবে। আর সেই জায়গা থেকে তারা যেভাবে তাদের ভূমিকা পালন করার কথা ছিল সেটা আমার মনে হয় যে সেই জায়গাটা ছিল না। এবং তারা দেখা গেছে তারা কিভাবে ওই মানে লুপ হোলের জায়গাগুলো বা ওই ফিল ইন দ্য গ্যাপসগুলো তারা কিভাবে পূরণ করবে সেই ব্যাপারগুলোতে প্রক্রিয়াতে তারা হয়তো ব্যস্ত ছিল। কিন্তু আমি বলবো না সবাই, যারা আমাদের বিএনপি বা অন্যান্য দলগুলোর উপরের নেতারা আছেন তারা সদিচ্ছা থাকা সত্ত্বেও যারা মানে নিচের দিকের লেয়ারের নেতারা ছিল, যারা মাঠের নেতারা ছিল, তারা অনেক ক্ষেত্রে এই ব্যাপারে একটু উদাসীন জায়গা ছিল। কারণ আইন শৃঙ্খলা বাহিনী মানে তৎক্ষণাৎ যে মানে ঠিক আগের মতো ফাংশনাল হবে তা তো না, এবং ওই স্ট্রাকচারের ভিতরে তো আসলে তাদের দোসরাই বসেছিল। তো সেই জায়গা থেকে আমাদের খুব বেশি আসার জায়গাও কিন্তু ছিল না। তবে আমার মনে হচ্ছে যে ডে বাই ডে গভর্নমেন্ট চেষ্টা করছে। তবে আমার মনে হয় যে এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো এবং আমরা যারা এই অভ্যুত্থানের শক্তি মনে করি নিজেদেরকে, এবং জনতা যাদেরকে এই জায়গাটাতে ফিল করে, তাদের একটা বড় ভূমিকা রাখার জায়গা রয়েছে বলে। কিন্তু 5 আগস্টে যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্যে অনেক ক্ষেত্রেই অনেক বিষয়ে কিন্তু মতবিরোধ তৈরি হয়েছে, বা অনেকেই বলছেন যে ঐক্যে ফাটল ধরেছে। সেই অবস্থায় এসে এত বড় একটি সিদ্ধান্ত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে, সেই জায়গাটি আমার খটকার জায়গা, যে এই জায়গায় সকল রাজনৈতিক দল পৌঁছাতে পারবে কিনা, আপনার কাছে কি মনে হয়? আমার তো মনে হয় যে আমরা তো বলছি, দাবি করছি যে আমরা আসলে এখন বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই। এত বছর যারা এই স্ট্রাগল করেছে, শোষণ নিপীড়নের শিকার হয়েছে, তারা যদি এখনো ঐক্যমতে না পৌঁছাতে পারে, তাহলে তো আমি মনে করি যে আমাদের এই এত মানুষের যে রক্ত, এগুলো আসলে বৃথা যাবে। এবং এই শহীদ আহতর যেই মানে ত্যাগ, সেই জায়গাটা তো আমরা আসলে ভুলে যাই, আবার নতুন আর একটি অপসংস্কৃতির দিকে চলে যাব। আমার মনে হয় যে আমি আশাবাদী মানুষ, এবং আমি আশা করব যে যারা রাজনৈতিক দলগুলো আছেন তারা অ্যাটলিস্ট এই বিষয়ে ঐক্যমত হতে পারবেন, এবং কোন প্রক্রিয়া আসলে তারা নিষিদ্ধ হতে পারে সেটাও একটা আলাপের বিষয়ে আসতে পারে।